ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ তুস্কা আটক করেছে মার্কিন নৌবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। যুক্তরাষ্ট্রকে চরম প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান, সেই সঙ্গে প্রত্যাখ্যান করেছে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। রিপোর্ট তাফসীর ফিজার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ওমান উপসাগরে ইরানের একটি বিশাল কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এটি নিশ্চিত করেন। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় জাহাজটিতে হামলা চালিয়ে তা নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানান ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী প্রায় ৯০০ ফিট লম্বা একটি বিমানবাহী রণতরীর সমান ওজনের এই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী জাহাজটিকে থামার সংকেত দিলেও ইরানের নাবিকরা তা অমান্য করেন। এরপর মার্কিন বাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে হামলা চালিয়ে সেটি অচল করে দেয় এবং মেরিন সেনা জাহাজটির নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এদিকে জাহাজ আটকের বিষয়কে সমুদ্র জলদস্যুতা ও যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যা দেন তেহরান। তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসলিম নিউজ জানিয়েছে, দেশটির সামরিক সদর দপ্তর হজরত খাতেম আল আম্বিয়া একটি বিবৃতিতে এই ঘটনার চরম প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরানের বন্দর ও জাহাজে হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, আমেরিকার অযৌক্তিক দাবি আর ইরানের বন্দরে হামলা চালানোর হুমকি প্রমাণ করে দেয় যে তারা আসলে কোনো শান্তি আলোচনা বা যুদ্ধবিরতি চায় না। তাফসীর ফিজা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।